কামনা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক স্বপ্ন নিয়ে এমন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বাংলাদেশের লিডিং ইউনিভার্সিটির মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি। দীর্ঘ সময় এই ইউনিভার্সিটির একটা পথ চলা রয়েছে, একটা ব্যাক হিস্ট্রি রয়েছে, এবং বাংলাদেশের পথিতযশা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যারা জ্ঞান বিতরণ, জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে যারা নেতৃত্ব সাপ্লাই দিয়েছে, মেধা সাপ্লাই দিতে সক্ষম হয়েছে, এমনই একটি বিদ্যাপীঠে আপনারা মেধার স্বাক্ষর রেখে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের ভবিষ্যৎ জীবনের প্রতি আমরা অনেক বেশি প্রত্যাশা করি, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মাধ্যমে এই দেশটার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই পরিবর্তন সংগঠিত করুক। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের হৃদয়ে এই দেশের প্রতি একটি মমত্ববোধ, ভালোবাসা, এদেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের লয়ালিটি যেন আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কিছু প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নের উত্তর দিয়ে আমার কথার কিছু বিষয় হয়তো প্রশ্নের মধ্যেও চলে আসবে, আর কিছু বিষয় আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণী দিয়ে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হওয়ার ক্রাইটেরিয়াগুলো কি কি, কোন ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে না পারলে তার জন্য কোনো ছাড় বা কোনো সুযোগ আছে কিনা, উক্ত সংগঠনের ফান্ডিং এর অর্থ কি চাপ প্রয়োগ করে নেওয়া হয় নাকি স্ব-উদ্যোগে দিয়ে থাকে। এখানে যুক্ত হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে স্বাভাবিক কতগুলো ক্রাইটেরিয়া আমরা মেনটেন করি। এটা হচ্ছে, আমরা ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে বিসিএস ক্যাডারে যখন আপনারা জয়েন করেন তখন একবারেই যেমন আপনাদেরকে সিনিয়র সচিব করে না, শুরুতেই প্রশাসনিক কর্মকর্তা করে, এরপরে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, এরপরে হচ্ছে যুগ্ম সচিব, সিনিয়র যুগ্ম সচিব, এরকম করে করে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব পর্যন্ত নেওয়া হয়, এবং এর মধ্য দিয়ে আপনার এক্সপিরিয়েন্স, আপনার নলেজকে গ্যাদার করা হয় এবং ট্রেন আপ করা হয়। ইসলামী ছাত্র শিবির এটাকে আমরা বলি হচ্ছে, ইটস নট অনলি সো কল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন, বাট অলসো ইটস আ সেপারেট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনের কাজটা হচ্ছে আপনাকে ট্রেন আপ করা, আপনাকে স্কিল করা, আপনার মোরালিটি, লয়ালটি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটিকে ডেভেলপ করাটা হচ্ছে আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। এজন্য আমরা বলছি, আমাদের ভিশনের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই। আর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি, আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমরা একটা রিফরমেশন চাই। হিউম্যান বিং এর মধ্যে যদি রিফরমেশন করা সম্ভব না হয়, তাহলে এই মানুষগুলো হিংস্র পশুর মতো হয়ে যায়। তাদের যখন আনুগত্য পরায়ণতা না থাকে, তাদের মধ্যে যখন ডিসিপ্লিন না থাকে, তখন সেই মানুষগুলো কার্যত মানুষ থাকতে পারে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এইভাবে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমি যদি এই শব্দ ব্যবহার করতাম তাহলে অনেকে মাইন্ড করতেন যে আমাদেরকে আপনি পশু পাখির সাথে তুলনা করলেন। এটা আল্লাহ করছে, তো এই কারণে এটা অনেস্টির সাথে আমি বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে বলছেন যে মানুষ হতে পারে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে। তার মধ্যে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, অর্থাৎ এর ইনভার্স রিলেশনটা হচ্ছে, তাদের একটা অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অন্তর দিয়ে আল্লাহকে উপলব্ধি করতে হবে, আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করতে হবে, মানবতার জন্য তাকে নিজেকে নিবেদিত করতে হবে। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। আর যদি সে এটা করে, অর্থাৎ সে যদি অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝতে না পারে, তার উপরে অর্পিত দায়িত্বগুলো সে উপলব্ধি করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেকেন্ড কন্ডিশন হচ্ছে আল্লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাকে আমি একটা চোখ দিয়েছি, আল্লাহর নিদর্শনগুলো দেখে, দেখার পরে সে সেলফি তোলে। দেখবেন সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে, সমুদ্রের টাইডাল উত্তাল ঢেউ দেখার পরে ওইখানে কে কয়টা সেলফি তুলতে পারে, এই জন্য উথাল পাতাল হয়। আবার যখন সমুদ্রের মাঝখানে যদি কখনো ঝড় প্রচন্ড রকমের বইতে থাকে, একদিন আমি পদ্মা নদী পার হচ্ছি, আমার বাড়ি খুলনাতে, ঢাকা খুলনা পদ্মা ব্রিজ হওয়ার আগে পদ্মা নদী পার হয়ে যেতে হতো। তো একদিন নদীর লঞ্চের মধ্যে হঠাৎ করে বিশাল ঝড় শুরু হয়ে গেল। এই ঝড়ের কবলে যখন পড়লাম, এক মহিলাকে আমি দেখলাম আমার পাশে দাঁড়ানো, প্রচন্ড রকম, সাঁতার জানে না হয়তো সে, প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো, এবং একটা পর্যায়ে পড়া শুরু করলো, মানে সাবকনশিয়াস মাইন্ডে পড়ছে লাউলা 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 লাউলা।
আমি এটা শুনে আমি ওই ঝড়ের কথা চিন্তা না করে আমি ভাবছি সে হিন্দু বা অন্য কোনো ধর্মের হবে, সে হচ্ছে গীত গাইছে বা কিছু একটা হবে হয়তো। আমি পরে ঝড় থামার পরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি এটা কি বলতেছিলেন? বলছে, কেন বিপদে পড়লে পড়তে হয় না লাউলা? আমি বলছি, এটা লাউলা না, এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম পড়তে হয়। তো বিপদে পড়ার পরে তো আল্লাহর কথা মনে পড়ে, কিন্তু এর আগ পর্যন্ত মানুষ নিদর্শনগুলো দেখে, চোখ দিয়ে এগুলো দেখে, ফেরাউনের কথা শুনে যে এটা এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন করে রাখছে, কিন্তু তার ভিতরে উপলব্ধি হয় না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে দৃষ্টান্তগুলো সূরা আর রহমান পড়ে দেখবেন, আল্লাহ বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কি দেখেছো দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে, একটা নোনা পানি আর একটা মিঠা পানি, কিন্তু একটা পানির সাথে আর একটা পানি কখনো মিক্স আপ হয় না। এরপরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা? এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা আদিয়ার মধ্যে পড়ে দেখবেন, সূরা ওয়াকিয়া পড়ে দেখবেন, আল্লাহ বলছে আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসরনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সেখানে ঘোড়ার জীবন চক্র বর্ণনা করছেন, সূরা নমলের মধ্যে মৌমাছির জীবন চক্র বর্ণনা করছেন। এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিটকারি করে বলতো, আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ে দে কাজ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে? এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে, যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে, কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারে না আল্লাহ? তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না, এগুলো তোমাদের জন্য শিক্ষা। কিন্তু গোমরা যারা, তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়ার মধ্যে তার জীবন চক্র বলছেন যে একটা ঘোড়া খুব ভোরে প্রাতরাশে তার মুনিব যখন তাকে নিয়ে বের হয়, সে দাঁড়িয়ে থাকে, বসে বসেও ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, কখন তাকে অর্ডার করা হয়। এরপরে খুব সকালবেলা সে যখন বের হয়, তার খুরের আঘাতে, পাথরের সাথে যখন আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়, এরপরেও সে ছড়তে থাকে। একটা পর্যায়ে যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসে, এরপরেও সে নিবৃত হয় না সেখান থেকে। যখন একটা পর্যায়ে গিয়ে কহ কহ শব্দটা বলে, তখন তার মনিব ধরে নেয় এই ঘোড়া আর বাঁচবে না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে শেষ হয়ে যায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লয়াল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টান্ত টেনে নিয়ে মানুষকে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। তাকে আমি এত দৃষ্টান্ত উপমা তার সামনে নিয়ে এসেছি, কিন্তু সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না, সে শুধু সেলফি তোলে। আমি বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে, মালয়েশিয়াতে গেলাম একবার, যে বিশাল পাহাড় 600-700 ফিট উপরে কেবল কারে উঠাচ্ছে। তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি পাহাড়গুলোকে পেরেক হিসেবে ঘেরে দিয়েছি, না হলে জমিনে তোমরা বসবাস করতে পারতা না। এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খুব খারাপ, সেলফি স্টিক, এই জিনিসটা আমাদের মধ্যে গেঁথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমাদের দুইটা চোখ দিছি, চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে তোমার কি করতে হবে এটা তোমরা বুঝতে পারো না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমাদের দুইটা কর্ণ দিয়েছি, কিন্তু এক কান দিয়ে ভালো কথা বলার পরে শোনো, আর এক কান দিয়ে বের করে দাও। এখান থেকে শিবির আজকে অনেক কথা বলবে, যাওয়ার পরে বলবে ইটস এ পলিটিক্যাল প্রোগ্রাম, পলিটিক্যাল অর্গানাইজেশন, সো এইগুলা শোনার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যা বলি সেগুলো কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছে, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোরআন থেকে কথা বলা হয়, এটা আল্লাহ রাসূল বলছে সবচেয়ে সত্য কথা এটা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলা হবে, এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না। সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বুঝানো হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও, বলতে পারো ইসলাম পলিটিক্সের বাইরের কিছু না। ইসলাম রাষ্ট্র ক্ষমতার কথা বলে, ইসলাম হোল সোসাইটি দখলের কথা বলে, ইসলাম বলে তার নর্মস এবং ভ্যালুসকে এস্টাবলিশ করছে একেবারে রাষ্ট্র পর্যায় পর্যন্ত। সুতরাং এই জিনিসগুলো যতই বলা হোক না কেন, আমাদের মাথার ভিতরে এটা নিতে হবে। আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাই। আমাদের অন্তর আছে, এটা উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং কিছু কিছু ক্ষেত্রে যখন তারা এইগুলা মানতে চায় না, এর চাইতেও তারা নিকৃষ্ট হয়ে পড়ে। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে নিজেদের থেকে নিজেরা উদাসীন হয়ে পড়ছে। এটা মানুষের জন্য বলা হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য না, বা পার্টিকুলারলি চিটাগাং ইউনিভার্সিটির জন্য এটা বলা হয় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সব ম্যানকাইন্ডকে ইনভাইট করে বলেছেন যে হ্যাঁ, তোমরা এই ক্রাইটেরিয়া ফিল আপ না করলে তোমরা কিন্তু গোমরাহির মধ্যে আসো। তো আমরা জানি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই সে ন্যাচারালি কিন্তু প্রোডাক্ট হিসেবে, ভালো একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয় না। সবচেয়ে পৃথিবীতে দুর্বল একটা প্রাণী হচ্ছে মানুষ।
আল্লাহ বলছেন খুলিকাল ইনসানা দঈফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করে দিয়েছি। এখন এমন দুর্বল, বাঘের মতো সে গর্জন করতে পারে না, এরপরে সে পানিতে মাছের মতো ঘন্টার পর ঘন্টা, যুগের পর যুগ অবস্থান করতে পারে না, বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করে তার জীবনযাপন সে করতে পারে না, সে মানে সাপের মতো বিষধর না, সে কোনো প্রাণীর সাথে তার মিল হয় না, অথচ সব প্রাণী তার অনুগত্য, বিমা ইয়ানফাউ বিহান নাস, তার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত করে দিলেন, অথচ তিনি হচ্ছেন সবচেয়ে দুর্বল প্রকৃতির। একটা সামান্য মশা তার মৃত্যুর কারণ হয়, একটা ভাইরাস যা সে কখনোই চোখে দেখে না, অথচ সেই করোনা ভাইরাস যা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয়, সেই করোনা ভাইরাসের কারণে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে। এত দুর্বল একটা ক্রাইটেরিয়া দিয়ে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। কিন্তু মানুষ মানুষ হয়ে উঠতে পারে না। এই মানুষকে আবার তৈরি করার জন্য দুনিয়াতে স্কুল লাগে, কলেজ লাগে। এই মানুষটার হাঁটার জন্য 2.5 বছর সময় ব্যয় করতে হয় তার পরিবারের। একটা গরু ছাগলের জন্য এত সময় ব্যয় করতে হয় না। দেখেন, একটা ছাগল তার মায়ের পেট থেকে বের হওয়ার পরে 2টা লাফ দেবে, এরপরে সে হাঁটা শুরু করে দিবে। ও কারো প্রতি তোয়াক্কা করে না, কে তাকে শিখাবে বাবা একটু হাঁটো হাঁটো, এরকম বলে তাকে হাঁটাও শেখানোর দরকার হয় না। প্রাণীগুলো জন্মগ্রহণ করছে, তার কোনো হাইজিন মেনটেন করতে হচ্ছে না, কিছু নাই, এমনি চলছে পৃথিবীর সবকিছু। তার জন্য কোনো হসপিটাল নাই। আমাজন বনে কত প্রাণী আছে, সে জন্মগ্রহণ করে বংশ বিস্তার করছে, অথচ তার জন্য কোনো হসপিটালাইজ সিস্টেম করার কোনো প্রয়োজন হয় না। আর এই মানুষের জন্য সর্দি, জ্বর, কাশি সবকিছু লেগে থাকে, হসপিটালের পর হসপিটাল। তার পোশাক প্রয়োজন হয়, তার বেঁচে থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন হয়, একমুখী খাদ্য খেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। এত দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। এই মানুষকে মানুষ হয়ে উঠতে তার সঠিক শিক্ষার প্রয়োজন হয়, সঠিক একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, তার ট্রেনিং এর প্রয়োজন হয়, তার গেস্টার পোস্টার, কথা বলার সিস্টেম, তার সব বিষয়গুলো তাকে ট্রেন আপ দিয়ে শিখাতে হয়। এটা এমনি এমনি কেউ শিখতে পারে না। এজন্য ইসলামী ছাত্র শিবির বলছে এই শিক্ষাটা হতে হবে ঐশী শিক্ষা। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আচ্ছা দেখেন, আপনার বাবা মা আপনাকে কত বেশি পছন্দ করে। ক্যান ইউ ইমাজিন? আপনার মা, আপনি যখন অসুস্থ হন, আমার মা আমি যখন অসুস্থ হই, সামান্য জ্বর হইলো, রাত 2টা 3টার সময় ফোন দিয়ে বাবা খাইছো কিনা, ঘুমাইছো কিনা, তুমি কি করতেছো, মাথা ব্যথা করছে কিনা, ওষুধ খাইছো কিনা, ডাক্তারের কাছে গেছো কিনা, পাশে কে আছে তাকে একটু ফোন দাও। হায় রে আল্লাহ, পৃথিবীতে মনে হয় আর কি অসুস্থ হয় না, কিন্তু মায়ের ঘুম তো নাই, মাঝে মাঝে আমার ঘুমটাও নষ্ট করে দেয়, 1টা 2টায় ফোন দিলে ঘুম থাকে। কিন্তু দূরে থাকলে তার একটা অন্যরকম একটা বিষয়, হয়তো সারা রাত কাঁদছে, হয়তো যায় নামাজে বসে আছে, হয়তো চোখের পানি ফেলছে। যতই বলি আমাকে দেখার অনেক লোক আছে আশেপাশে, সমস্যা নাই, ডাক্তার আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মায়ের মন এটা মানে না। তো যে মা আমাকে সৃষ্টি করে নাই, আমাকে শুধু জন্ম দিয়েছে, পেটের মধ্যে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে সব মেকানিজম করে আপনাকে তৈরি করেছে। কোথা থেকে তৈরি করেছে? মিন নুতফাতিন আমশাজ, ছোট্ট একটা রক্ত, শুক্র রক্তবিন্দু থেকে, নাপাক রক্তবিন্দু, যা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়, এমন একটা শুক্র রক্তবিন্দু থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা রক্ত, একটা পানি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফাকিসাউনাল ইযামা লাহমা, একটা গোস্তের টুকরায় আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করেন। ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাড় বানান, হাড়ের উপরে আবার গোস্ত দিয়ে ঢেকে দেন, এটাকে আবার আকৃতি করে দেন। সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত চমৎকার সেই সত্তা, যিনি এত কারুকার্য করে এই সৃষ্টিটাকে তৈরি করে দিলেন। পেটের মধ্যে থাকতে আপনার খাবার কি? আপনার কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয়, কোনো স্মারকলিপি লিখে আল্লাহর কাছে দাবি জানাইতে হয় যে আল্লাহ আমারে দয়া করে একটা চোখ দিও, টেরা বানায়ও না, আল্লাহ চুল ভালো করে দিও, কৃষক কালো যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন নাভিটা যেখানে আছে ওই জায়গা থেকে একটু উপরে বা নিচে দিয়ে দিলে কেমন লাগে, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো। আল্লাহ কিডনি তো 2টা দিছো, আমার মনে হয় আরেকটা রিজার্ভে থাকলে ভালো হয়। এসব আবেদন করার কোনো স্কোপ আপনার আছে? আপনি আল্লাহর কাছে কিছুই বলেন না, কিছু আপনার মাও হয়তো বলে না এত কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ শরীরে পেটের মধ্যে কি মেকানিজম দিয়ে তৈরি করে, এখানে কারো কোনো ক্ষমতা নাই। আপনার খাবার কি? রক্তের মাধ্যমে আপনার মা যা খায় সেগুলো প্রসেস করে নাভির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াচ্ছে, এবং আপনাকে একটা সুঠামো দেহ তৈরি করে মায়ের পেটের মধ্যে সংরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছে, এবং ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করেন। কারণ রাতে যখন আপনার মা ঘুমায় তখন উপর হয়ে ঘুমালে ওই সন্তান তো চাপ লেগে মারা যাওয়ার কথা, কিন্তু মারা তো যায় না। অথচ মানুষ যখন ঘুমায় এটাকে বলা হয় একটা মৃত্যু। আপনারা একটা দোয়া পড়েন না যারা মুসলমান, ঘুমানোর সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে আমি মরতে যাচ্ছি, আমাকে জীবিত করে দিও।
মানে হচ্ছে মৃত্যু। ঘুমটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু। এই মৃত্যুবরণ করার পরে মানুষের হিতাহিত জ্ঞান থাকার কথা না। ওই মা যখন ঘুমায়, উপুড় হয়ে ঘুমালে সেই সন্তান তো চাপা লেগে মারা যাওয়ার কথা। তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পালন করে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দায়িত্বটা তো আমি পালন করি। এরপরে যখন তুমি দুনিয়াতে আসো, তোমারে যদি ঠেসে এরপরে বলা হইতো যে পেটের মধ্যে এতক্ষণ ছিলি, রক্ত খাইছিস, এখনো রক্ত খাবি তুই, ও বাঁচবে কোনোদিন? ওকে দুনিয়ায় আসার পরে কত চমৎকার করে গড়ে তুলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে খোঁটা দিয়ে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জন্য কি কখনোই কোনো সময় এমন ছিল না যখন এই দুনিয়াতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না? তুমি পৃথিবীতে আসার আগে তোমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সালাম হবে, এটা কে চিন্তা করছে? তুমি দুনিয়াতে আসছো, এর পরেই না তোমাকে নিয়ে ভাবা শুরু হয়েছে এই পৃথিবীর মানুষদের যে তোমার একটা নাম রাখতে হবে, তোমার একটা বসবাসের জায়গা লাগবে, তুমি বড় হলে তোমার জন্য একটা বন্দোবস্ত করতে হবে। আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা, চলে যাওয়ার পরে 2 প্রজন্ম পাস্ট হয়ে গেলে তোমার কথাও এই পৃথিবী আর কোনোদিন স্মরণ রাখবে না। এরকম কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সুতরাং তুমি পৃথিবীতে কেন এসেছো, কেনই তোমাকে এত সম্মানিত করে পৃথিবীতে সৃষ্টি করা হলো, এই দার্শনিক ভিত্তিটা যদি না বুঝতে পারেন তখন বুঝবেন, তখন বলবেন ইট ড্রিঙ্ক অ্যান্ড ডি ম্যারি। দ্য অনলি পারপাস অফ হিউম্যান বিইং ইজ টু ইট ড্রিঙ্ক অ্যান্ড ডি ম্যারি। খাও দাও ফুর্তি করো, পরের দিন বাঁচবা কিনা বলতে পারো? এরকম চিৎকার যারা করে তাদের দুনিয়াতে তো চুরি করুক, বাটপারি করুক, মানুষের সম্পদ মেরে খাক, আর সম্পদের পাহাড় করুক, তাদের কি যায় আসে? তারা আনইথিক্যাল অ্যাক্টিভিজম করবেই, তারা ফ্রি সেক্স লিভিং টুগেদারকে প্রমোট করবে, তারা ফ্যামিলি বন্ডিং গুলোকে ভেঙে সারখার করে দিবে, তারা পাশবিক জীবন যাপন করবে। দিস ইজ সো মাচ ন্যাচারাল সিস্টেম, এগুলো তারা করে থাকে। সুতরাং এই জায়গায় আসল নলেজটা আসলে কোথা থেকে আসছে? তোমার রব তোমাকে কত ভালোবাসেন, যিনি এত চমৎকার ভাবে তোমাকে সৃষ্টি করে দিলেন, আর যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার জন্য কোন আইনটা সবচেয়ে কল্যাণকর সে সবচেয়ে ভালো বুঝবে। তোমার মা যেমন তোমাকে শুধু পেটে রাখার কারণে এত মায়া মহব্বত করে, আর যিনি সৃষ্টি করে ফেলছেন তিনি কতটা ভালোবাসবেন তোমাকে। সুতরাং তিনি তোমার জন্য একটা আইন করে দিয়েছেন, তার আইনই সবচেয়ে ভালো আইন, মানুষ যা তৈরি করে তার সুবিধার জন্য। আওয়ামী আমলে যে আইন করছে শুধু আওয়ামী পুনর্বাসনের জন্য, আবার সামনে যে আইন হবে, মানুষ তৈরি যে আইনগুলো করবে, এগুলো তাদের সুবিধার জন্য। এর আগে যারা আইন তৈরি করছে নিজেদের সুবিধার জন্য, ম্যাস পিপলের সুবিধার জন্য মানুষ আইন করে খুবই কম। মানুষ তার নিজের স্বার্থগুলোকেই সামনে দেখে। তো আসলেই আমার জীবন দর্শনটাই, ফিলসফিটা কিভাবে চলবে এই জিনিসটা আমাকে জানতে হয়। জানার জন্য ইনস্টিটিউশনাল ফরমেশন প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য, আমার দেশের একাডেমিক আর ইনস্টিটিউশনাল সিস্টেমগুলো শুধু মানুষ তৈরি করেছে, মানবতা বা মানবিক গুণ সম্পন্ন মানুষ তৈরি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণে তারা দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, নেপোটিজম, মানে মানুষের অর্থ সম্পদ লোপাট করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে, নিজেরা ভালো থাকার জন্য যা ইচ্ছা তাই করে, আর একজন মানুষকে হত্যা, সাজাতিকে হত্যা করতে তারা দ্বিধা সংকোচ করে না। সুতরাং এই জায়গা থেকে আমাদের একটা আত্মিক রিফরমেশন দরকার। ইসলামী ছাত্র শিবির বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফরমেশন করতে হবে নিজেকে। আর এই রিফরমেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির চালায়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এটা আমরা এ কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব, আপনারা এই সংগঠনে আসলে চাঁদা দিবেন, সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে। এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি, তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে। এরপরে যারা উপরের দিকে পদে আসে, দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়। এটা বাধ্যতামূলক অনেকটা। তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো, দান করতে হবে। এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয়। এমন না যে টাকা কিছু পাইলাম, কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম, নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে এই সুযোগটা নাই। নেতাকে আবার অডিটের মুখোমুখি হইতে হয়, মাস শেষে রিপোর্ট পেশ করতে হয়, কয় টাকা কে দিল, কোথায় কি খরচ করলা। এই যে প্রোগ্রাম করা হচ্ছে, যা খরচ হচ্ছে 2 দিন পরে, আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো, কোত্থেকে আয় হইলো, কোত্থেকে ব্যয় হয়েছে, কত কি আছে আর কত কি লাগবে। যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই, আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, উদ্বৃত্ত আছে, পরের প্রোগ্রামটা ভালো করে করব। এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম, এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে। তা আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া, আপনাকে কিছু ভালো মানুষ হতে হবে, একটু লেখাপড়া করতে হবে, ইসলাম সম্বন্ধে জানতে হবে। এইগুলা ফিল আপ করলে ইসলামী ছাত্র শিবির করা যায়, এটা খুব কঠিন কিছু না। আরেক ভাই প্রশ্ন করছেন যে কেউ একজন কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করবে। এটা আমি মনে হয় অনেক কিছুই বলে ফেলছি।
আমার ছাত্র শিবিরে যোগদান করতে আমরা কখনো বলি না। ইসলামী ছাত্র শিবিরে এত মানে এমন কোন সংগঠন ইসলামী ছাত্র শিবির না যার প্রচুর পরিমাণে লোক দরকার, এ কারণে সে সবাইকে তার দলে যোগদান করাবে। ইসলামী ছাত্র শিবিরের মূল জায়গাটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আদর্শের কথা বলে এবং ইসলামের কথা বলে। তো ইসলামটা আপনি শেখার জন্য আপনাকে যদি মনে হয় যে ইসলাম শেখার পরে ইসলামী ছাত্র শিবির এটা এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য একটা অনুঘটক হিসেবে কাজ করছে, আপনি ইসলামী ছাত্র শিবির করতে পারেন। ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মানুষ হওয়া দরকার, ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মুসলমান হওয়া দরকার, এবং আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে ওই ধর্মের প্রতি আপনার লয়ালটি অনেক বেশি বাড়ানো দরকার। প্রথম বর্ষে আপনার ক্যারিয়ার নিয়ে যে স্বপ্ন পরিকল্পনা ছিল, আজকে আপনি সেই পথে হাঁটছেন নাকি ভিন্ন কোনো অভিজ্ঞতা আপনাকে নতুন পথে নিয়ে গেছে? সময়ের সাথে সেই পরিকল্পনা কেন পরিবর্তন এসেছে? এটা নিয়ে আমার একটা রিসার্চ করা হয়েছে। আমি মাস্টার্সের রিসার্চ ছিল ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ। তো ক্যারিয়ার অ্যাসপাইরেশনটা কেন মানুষের আসলে পরিবর্তন হয়। ফার্স্ট ইয়ারে থাকার সময় আমার খুব মনে পড়ে, ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হই, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট। তা আমার হেড স্যার আমাকে প্রথম দিনই সবার ক্যারিয়ার ডিজার্ভেশন শুনছিল। তা আমি দাঁড়িয়ে টিচারকে বলছিলাম যে আমি যেটা বলবো সেটা শোনার পরে তো আপনারা হাসবেন। তো স্যার বললো যে না, হাসবে কেন, ক্যারিয়ারের কথা বললে হাসবে কেন? আমি বলছি না, এটা অনেকের কাছে দুঃস্বপ্নের মতো মনে হইতে পারে। তা স্যার বললে যে তুমি বলো সাহস করে। তা আমি বললাম যে আমি তো বাংলাদেশের অর্থমন্ত্রী হতে চাই। এটা বলার পরে সবাই আসলে হেসে দিস। তা আমি একটু লজ্জা পেলাম। আমি বলছি স্যার এটাই একমাত্র আমার ইচ্ছা, যদিও এটা সেই সময় আনাড়িভাবেই বলেছিলাম, কারণ খুলনা ইউনিভার্সিটিতে পলিটিক্স নাই, আমারও সেভাবে পলিটিক্সে এখানে এঙ্গেজমেন্ট নাই, সুতরাং সেটা তো আসলে ফিল আপ করা খুব কঠিন কাজ। পরবর্তীতে হলো বিসিএস ক্যাডারের চাহিদা, পড়াশোনা করলাম, ভাইবা টাইবা দিলাম, কিন্তু জেলখানায় থাকার কারণে এই গভর্নমেন্ট তো তখন আমাদেরকে জয়েন করতে দিত না। তো সেই জায়গা থেকে ক্যারিয়ার ট্র্যাক এখন আবার চেঞ্জ হয়েছে, এখন আরো কিছু রিজার্ভেশন আছে, আপনারা দোয়া করেন সেটা যেন ফিল আপ করতে পারি। তবে মানুষের চাহিদাগুলো সময়ের আলোকে পরিবর্তন হয়, কষ্ট করতে হয়, কষ্ট করার পরে যেটা অর্জন হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। প্রতিকূল পরিবেশে দিন পালনের ক্ষেত্রে কিভাবে রিয়া থেকে নিজেকে বাঁচাবো, একই সাথে কুধারণা থেকে বাঁচার উপায় কি? কুধারণা হচ্ছে কবিরা গুনাহ। কুধারণা থেকে বাঁচার জন্য বেশি বেশি কোরআন এবং সুন্নাহের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে, আর নিজেকে সুপিরিয়র কমপ্লেক্স থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। অহংকার মুক্ত জীবনযাপন করবেন, নিজের বড়ত্ব মানুষের সামনে প্রকাশ করবেন না। আমি অমুক সাবজেক্টে পড়ি, ইউনিভার্সিটির মধ্যে একটা ক্লাস আছে, যেমন আমাদের দেখতাম যে ইংলিশে যারা পড়ে তারা মনে করে এ বাংলায় পড়ে, ওর কাছ থেকে হাঁটলেও একটু হাসি দেয়। আবার ইতিহাসে যারা পড়তেছে তারা আবার ফার্মাসির পাশ দিয়ে হাঁটতে চায় না, মানে এমনি নিজেরা একটা হীনমন্যতায় ভুগতে থাকে। এটা কেন? ইউনিভার্সিটিতে আমরা সমান সবাই, এবং সবাই একই সমান সুযোগ সুবিধা সামনে অপেক্ষা করছে, সুতরাং যে কষ্ট করবে সে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারবে। আমাদের মনের মধ্যে সাবজেক্টের ভিত্তিতে, স্থানের ভিত্তিতে, অ্যালামনাইর ভিত্তিতে কখনো কোনো রিয়া বা অহংকার যেন জন্ম না হয়। রিয়া হচ্ছে আমার সব আমলগুলোকে নষ্ট করে ফেলে, এগুলো সব আমল নষ্ট করে ফেলবে, কিছুই বুঝতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাদেরকে অপদস্থ করবে। আল্লাহ রাসূল বলছেন অহংকার আমার চাদর। আল্লাহ রাসূল বলছে মানে অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এটা নিয়ে টানাটানি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ক্রোধ হয়, রাগান্বিত হন, এটা অপমান করা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে। সুতরাং অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। এক ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম ইসলামী কার্যক্রম কি হবে? ইসলামী ছাত্র শিবির ক্ষমতায় যাওয়ার পরে, ইসলামী ছাত্র শিবির তার ক্ষমতায় যাবে না, ছাত্র শিবির ইলেকশনও করে না, এটা স্টুডেন্ট অর্গানাইজেশন। স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমাদের নাই, যেটা থাকে কনসাসমূলক, এবং আমরা সবসময় চেষ্টা করি যখন পলিটিক্যালি কোনো ক্রাইসিস তৈরি হয় তখন ভূমিকা রাখার জন্য, কিন্তু পলিটিক্যালি আমরা কোনো ইলেকশনে অংশগ্রহণ করি না। তবে কোনো ইসলামী দল ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজটাই হবে কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে স্টেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, মানবিক মর্যাদা সম্পন্ন স্টেট প্রতিষ্ঠা করা। এখানে একটা ফোবিয়া আছে, একটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এবং পশ্চিমারা আমাদের যেই জিনিসটা বুঝিয়েছে, এতদিন বুঝিয়েছে যে যদি জামাত ক্ষমতায় যায় বা কোনো ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করবে তারা। শরিয়া আইন কি? ওই হাত কেটে দাও, মেয়েদের বোরকা পরাবে জোর করে, এরপরে লেখাপড়া করতে যেতে দেবে না। একদিন আমি এক দলের প্রধান মহিলা, তার সাথে একদিন কথা বলতে বলতে একটা পর্যায়ে সে আমাকে বলছে, সে অনেক মানে জ্ঞানী মানুষ, প্রচুর পড়াশোনা করে, প্রোফাইলও ভালো। তো তিনি আমাকে বলছেন যে তোমার একটা প্রশ্ন আছে আমার, তুমি একটু বলো তো বাবা, তোমরা যদি ক্ষমতায় যাও
তাহলে আমার পেশায় কি আমারে থাকতে দেবা? আমার 2টা মেয়ে আছে, ওরা কি স্কুল করতে পারবে? আমি অবাক হয়ে বললাম যে আপনার এই প্রশ্নের জন্মানোর কারণ কি? বলছে না, তোমাদের তো এমনি ভালোবাসি, কিন্তু তোমরা ক্ষমতায় গেলে কি না কি করে ফেলো ভাই। এইগুলা মানুষ বলে, আমাদের বলছে যে তোমরা মেয়েদের নাকি ঘর থেকে বের হইতে দেবা না, পড়তে দেবা না, এরপরে ওই যে কি বলে শরীয়তের আইন বাস্তবায়ন করবা, হাত কেটে দেবা। শরীয়ত কি খালি হাত কাটা? শরীয়ত কি খালি বোরকা পরায় রাখা? এগুলা তো শরীয়তের থাউজেন্ডস অফ ওয়ার্কের মধ্যে সিম্পল কয়েকটা কাজ, এবং সেইগুলারও অপব্যাখ্যা করা হয়। হাত কাটে, চুরি করলে হাত কাটতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মক্কা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই সময় এই বিধানটা সাময়িক সময়ের জন্য কার্যকর করা হয় নাই। কেন করা হয়নি? কারণ মানুষ দুর্ভিক্ষের কারণে খাদ্যই পাচ্ছিল না। তখন মানুষ চুরি করে হোক, যেভাবে হোক, নিজে সার্ভাইভ করার চেষ্টা করছিল। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যাধিক চুরির কেস যখন আসছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, যতক্ষণ না পর্যন্ত সবার মুখে আমি খাদ্য পৌঁছে দিতে পারি, ততক্ষণ না পর্যন্ত এই বিধান কার্যকর করা আমার জন্য শোভনীয় নয়। ইসলাম এরকম রিল্যাক্স, ফ্লেক্সিবল। আমাদের বলা হয় যে তুমি যদি ইসলামী আইন বাস্তবায়ন হয়, তাহলে হিন্দু যারা থাকবে, অমুসলিম যারা থাকবে, তাদের তো তোমরা মনে হয় দেশ থেকে বের করে দিবা। কিন্তু ইসলামী শরীয়ত বলে অমুসলিমদের নিরাপত্তার বিধান ইসলামী রাষ্ট্রে মুসলমানদের করতে হবে আগে, অগ্রাধিকারের ভিত্তিতে। বলে যে জিজিয়া কর দিতে হবে, যে আমাদের কর দিয়ে থাকতে হবে, অনেক টাকা কর। ইচ্ছা করলে মুসলিম রাষ্ট্রে, এটা গরিব রাষ্ট্র হইলে জিজিয়া কর মওকুফ করে দিতে পারে, কিন্তু জাকাত মওকুফ করার কোনো ক্ষমতা কারো নাই। মুসলমানদের মাস্ট বি জাকাত দিতে হবে, আর জিজিয়া কর ডিপেন্ড করে রাষ্ট্রের পলিসির উপরে। ইচ্ছা করলে তারা মওকুফও করে দিতে পারে। আর এই করটা কেন নেয়? এখন ট্যাক্স দেন সরকারকে রাস্তাঘাট, ডেভেলপমেন্ট ওয়ার্ক, নিরাপত্তার কাজের জন্য। ঠিক অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হবে, তাদের নিরাপত্তা, তাদের সেফটি সিকিউরিটি, তাদের ফুড সিকিউরিটি, তাদের কালচারাল সিকিউরিটি সবকিছু দেওয়ার জন্য এই জিজিয়া করটা ইসলাম নেওয়া হবে, ইসলাম নেয়। তো এইগুলা খুবই নর্মাল বিষয়, কিন্তু এইখানে শরীয়তের আইন বলতে বুঝায় বোরকা পরে থাকা, এরকম কয়েকটা জিনিস। কিন্তু শরীয়তের থাউজেন্ডস অফ রুলস আছে। শরীয়ত বলতে আমরা যেটা বুঝি, ইসলামী শরীয়ত, ইসলামিক ল, ইসলামিক যে সিভিল ল, ক্রিমিনাল ল, এই জিনিসগুলো একেবারে ডিফাইন করে দেয়া আছে। ইসলামী শরীয়ত বলে জাস্টিসের কথা। ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয়, তাহলে ওজনে কম দিতে পারবা না, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ বা হচ্ছে ক্ষতি হচ্ছে তাদের জন্য যারা ওজনে কম দেয়। যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি নেয়, আর যখন আরেকজনকে দেয় তখন কম করে দেয়। যারা এরকম করবে ইসলামী রাষ্ট্রে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এটা হচ্ছে নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া। ইসলামী রাষ্ট্রের শরীয়ত আইন বলতে বোঝায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে, যদি একটা রাষ্ট্রে ইমপ্লিমেন্টেশন করা যায়, অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি, ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন, কাকে দিবেন, খুঁজে পাচ্ছেন না। একটা পর্যায়ে এক লোককে পাইলো, উস্কো শুষ্কো চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা, তোমারেও তো খুঁজতেছি আমি, জাকাতের টাকা আমার অনেক রয়েছে, এটা দেয়ার লোক নাই, তুমি এগুলা নিয়ে আমাকে মাফ করো। ওই লোকটা বলছে, এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে? তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি। রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছে যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো, কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই ঘটনা, তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুরও অভুক্ত অবস্থায় থাকে, কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ করেন নাই, মসজিদে নববীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন। এই হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয়, 2.5% জাকাত প্রত্যেক ধনাঢ্য ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ, এটা বাধ্যতামূলক দিতে হবে। আর এই জাকাতের টাকা নিয়ে সেকেন্ড হোম বানাইতে পারবে? জাকাতের টাকা 8টা খাতে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলি ইবনিস সাবিল। এই 8 ক্রাইটেরিয়ার বাইরে জাকাতের টাকা দেয়া যাবে না। এর মধ্যে গরিব যারা, তারপরে হচ্ছে মুসাফির যারা, এরপরে অমুসলিম যারা, এরপরে মুসাফির যারা সফর করেছে, ঋণগ্রস্ত যারা, এই মানুষগুলোকে জাকাতের টাকা দিয়ে এম্পাওয়ার্ড করতে হবে। আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয়, ধনাঢ্য ব্যক্তি অনেক শাড়ি আর হচ্ছে লুঙ্গি কিনছে, এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে। জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে, এরপরে মার থাকবে না, এটা হচ্ছে জাকাতের শাড়ি। ইসলামী রাষ্ট্র বলছে জাকাত এইভাবে দিতে হবে না।
জাকাত একজন ব্যক্তিকে দেবা, গরিব থেকে সে স্বাবলম্বী হবে। একজন ব্যক্তিকে জাকাতের টাকা দিবা এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয় স্বজন আগে, এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপরে দূরবর্তী তুমি যাকে দাও। এই জাকাতের টাকা দিয়ে এক একজন মানুষকে সলভেন্ট করে দিবা। ইকোনমিক ভ্যালু, ইকোনমিক পাওয়ার জাকাতের এত বেশি, একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয়। সুদ যেভাবে একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পৃথিবীতে ক্যাপিটাল ইকোনমি আমরা দেখেছি, আমরা মিক্সড ইকোনমি দেখেছি, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি বাংলাদেশের মাথাপিছু আয় 2882 মার্কিন ডলার। এটা শুভঙ্করের ফাঁকি। তুমি আমি 2882 মার্কিন ডলার ভোগ করতে পারি না। এই হিসাবটা কেমনে করা হয় জানো? তোমার কাছে আছে 1 লাখ টাকা, আমায় আছে হচ্ছে 10,000 টাকার মালিক, তো দুইজনের যোগ করা হইলো 1,10,000 টাকা, 2 দিয়ে ভাগ দেওয়া হইলো, আমাদের মাথা পিছু আয় 55,000 টাকা। তুমি চড়ো এসি গাড়িতে, আর আমার বেটা রিক্সায় চড়ার সময় হয় না, রিক্সায় চড়ার মতো মানে দিন পার করতে পারি না, আর আমাকে বলা হয় যে ঠিক আছে আমাদের মাথা পিছু আয় তো 56,000 টাকা। এই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা বুঝতে পারবা ইকোনমির মূল ইন্ডিকেটর হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট, ইনকাম ডিসপারশন মাপা হয়। আমাদের ইনকাম ডিসপারশন এত হাই, তুমি কল্পনা করতে পারবা না। পৃথিবীর অনেক দেশে 140-50তম আমরা ইনকাম ডিসপারশনের ক্ষেত্রে, মানে এত বেশি। 5% মানুষের কাছে এই দেশের, এই রাষ্ট্রের 80% সম্পদ জিম্মি। ব্যানবেজ বলছে এই কথা। 80% সম্পদ জিম্মি হয়ে আছে। এক এসালম গ্রুপ, এই চিটাগাঙেরই 12টা ব্যাংক লুটপাট করছে। মানুষের আমানত গুলো নিয়ে তার বউয়ের নামে, তার সন্তানের নামে, ছালার নামে, শালির নামে, সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলে লোপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে। অথচ ব্যাংকে টাকা জমা দাও তুমি, দেখো কত শুভঙ্করের ফাঁকি দেয়। ব্যাংকে এক দফা আমি টাকা জমা দেই, আমার টাকা ডাকাতি করে, এটা তো আর চুরি না। আগে তো ডাকাতি করতে হচ্ছে বন্দুক নিয়ে যাওয়া লাগতো, এখন ডাকাতি করতে গেলে একটা ব্যাংক খুলে নিলে কাজ হয়ে যায়। ব্যাংক খুলে নিয়ে বসে আছে, সবাই টাকা জমা দেয়, এরপর লুটপাট করে নিয়ে চলে গেল। এইগুলো হচ্ছে আধুনিক ডাকাতির সিস্টেম। এই ডাকাতদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা মানুষের সম্পদগুলো লুটপাট করে। ইসলামী শরীয়ত আসলে এই লুটপাট সব বন্ধ হয়ে যাবে। এই যে জাকাত, এই যে অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে, মনে করো এই ব্যাংকে আমি টাকা জমা দিলাম, এরপরে এই টাকা সে লুটপাট করলো। এখন এই ব্যাংক যেহেতু আবার চালাতে হবে, তখন বাংলাদেশ ব্যাংক থেকে এখানে আবার টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক কোথায় টাকা পাবে? বাংলাদেশের বাজেট থেকে নিয়ে আসো টাকা। বাজেটের টাকা কোথা থেকে আসে? জনগণের ট্যাক্সের টাকা কালেকশন করো। এক হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স ইউ আর বাউন্ড টু পে। তুমি এখানে বসে আসো, একটা পাঞ্জাবি কেন, একটা টুপি কেন, একটা কলম কেন, 15% ট্যাক্স তোমাকে দিতে হবে, তুমি বাধ্য। কিন্তু ডিরেক্ট ট্যাক্স যারা ধর্নাঢ্য, তাদের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কত যে ফাঁকি। রিসার্চ বলছে মাত্র 25% ট্যাক্স পেয়ার বাংলাদেশে ট্যাক্স দেয়, যাদের ট্যাক্স দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু মাত্র 25% দেয়। 75% ট্যাক্স আদায় করতে পারে না। তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রুলিং পার্টির লোকজন, তারা ট্যাক্স দেয় না। কোটি কোটি টাকার মালিক অল্প কিছু ট্যাক্স দিয়ে বলে আমার ট্যাক্স দেয়া হয়ে গেছে। এরকম ভাবে লুটপাট করছে আমার দেশের টাকা। দেখো, একদিকে তুমি টাকা জমা দাও রাষ্ট্রীয় কোষাগারে, ট্যাক্সের টাকা, সেইটা থেকে আবার ব্যাংকে রিফিল করে, আবার ব্যাংকে তুমি টাকা দাও, সেইটা আবার লুটপাট করে নিয়ে যায়। 2 দফা তোমার টাকা লুটপাট হয়। এই হচ্ছে আমার দেশের মাথা পিছু আয় 2882 মার্কিন ডলার। এইভাবে করে করে একটা জাতিকে বোকা বানানো হচ্ছে। মেধাবীরা এই ব্যাপারে সোচ্চার হতে হবে। এর আগে এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের আবরার ফাহাদ শহীদ হয়েছে। এভাবে হক্কানি কথা বলতে গেলে যুগে যুগে অনেকের জীবন দিতে হয়, কিন্তু রক্তের পাটাতনের উপরে সততার সৌধ বিনির্মাণ হয়। আমরা এগুলা থেকে থামবো না। আমাদেরকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে, করছে, গুলি করছে, মারছে। এখানে আমাদের এই ভাই আছে, আশিক ভাই আছে, এখন হয়তো ভাই অনেক বড় হাই প্রোফাইল, অনেক ভালো জায়গায় চলে গেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তাকে মানে ওরা হত্যা করার উদ্দেশ্যেই তার উপরে অস্ত্র দিয়ে আঘাত করেছিল। অনেক ষড়যন্ত্র করছে আমাদেরকে নিয়ে, মনে করছে আমাদেরকে একেবারে শেষ করে দিতে পারবে, কিন্তু সত্য কখনো শেষ করা যায় না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, কাফেরদের জন্য এটা যত মর্মপীড়ার কারণ হোক না কেন। এই যে শুভঙ্করের ফাঁকিগুলো আমাদেরকে দিয়ে দিয়ে রাষ্ট্র যেভাবে আমাদেরকে তৈরি করছে, এর এগেইনস্টে ইসলামিক ইকোনমিক সিস্টেম বলে জাকাত চালু করতে হবে, আর একটা চালু করতে হবে কর্জে হাসানা সিস্টেম। ওয়েলফেয়ার ইকোনমির সিস্টেম যদি একটা সোসাইটিকে ডেভেলপ করা সম্ভব হয়, তাহলে একটা সোসাইটি খুব অল্প সময়ের মধ্যে শিফটিং করে একটা খুব স্ট্রং ইকোনমিক ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে যায়। আমরা সেই অর্থনীতির কথা বলি। শরীয়ত হচ্ছে এই অর্থনীতিকে প্রমোট করে, এইটার নামও শরীয়ত। শরীয়ত এইটা বলে এতিমের সম্পদ লুণ্ঠন করা যাবে না। এতিমের সম্পদ যদি লুণ্ঠন করো, তাহলে তোমার উপরে কঠিন রাষ্ট্রীয় শাস্তি আরোপ হবে। কারণ
তোমার বাবা মারা গেলে তোমার বড় ভাই ছোট ভাই সম্পদ দিতে চায় না, কুক্ষিগত করে রাখে। ইসলামী রাষ্ট্রে এটা সুযোগ হবে না। ইসলামী রাষ্ট্রে লুটপাট করা যাবে না, ছিনতাই করা যাবে না, দর্শন করা যাবে না। নারী তার অধিকার ফিরে পাবে। রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে, তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইপটিজিং করতে পারবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়ত শুধুমাত্র ওই হাত কাটার এইগুলার মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলামোফোবিয়া, কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্যুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ পশ্চিমা ক্ষয়িষ্ণু সংস্কৃতি আজ ধ্বংস হয়ে গিয়েছে। তুমি ইউরোপে যাও, সবচেয়ে বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে সন্তান জন্ম দেয়া প্রবণতা চিলিতে সবচেয়ে বেশি। সে চিলিতে 75% সন্তান জন্মগ্রহণ করে, সেখানে তার বাবা মা কে তারা জানে না। আমেরিকা 46% সন্তান জানে না তার পিতৃ পরিচয়। তুমি যাও ফ্রান্সে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে 60 থেকে 70% সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবার মুখ তাদের দেখার সৌভাগ্য হয় নাই। সোজা ভাষায় যাদেরকে আমরা ইংরেজিতে বাস্টার্ড সন্তান বলি। এরপরে পশ্চিমারা একটা টার্মিনোলজি ব্যবহার করে, সিঙ্গেল মাদার কনসেপ্ট। বিয়ে করবে না, সন্তান হয়ে গেছে, এখন সাহসী মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে তোমাকে। তুমি আমার বাবা, তুমি আমার মা। এভাবে করে করে একটা সোশ্যাল স্ট্রাকচারকে ধ্বংস করে পৃথিবীর 56টা দেশ এখন জিরো পপুলেশনের দেশে পরিণত হয়েছে। নেগেটিভ পপুলেশন, সন্তান উৎপাদন হচ্ছে না। আমাদের মতো এই দেশগুলো থেকে নিয়ে গ্রিন কার্ড দিয়ে, নাগরিকত্ব দিয়ে তাদের অর্থনীতি বাঁচায় রাখতে হয়। কোন মুসলিম দেশে তুমি পাবা না এগুলা। দর্শনের রেট সেই দেশগুলোতে মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গিয়েছে। 18 বছর বয়স হলে বাবা তার সন্তানকে বলতে পারবে না এটা অনৈতিক কাজ করিস না, তাহলে বাপকে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। এমন একটা সোশ্যাল কাঠামো স্ট্রাকচার তারা তৈরি করেছে। সোশ্যাল বন্ডিংস না থাকার কারণে জীবনের একটা পর্যায়ে এসে যখন ছেলে মেয়ে থাকে না, সংসার থাকে না, আত্মীয় স্বজন থাকে না, তখন ট্রমার মধ্যে চলে যায়। আর ইউরোপের দেশগুলোতে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মেডিটেশন সেন্টার তৈরি করেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে। মেন্টাল ট্রমা দূর করার জন্য তাদেরকে সাইকোথেরাপি দেয়া হয়। এগুলো তৈরি করছে। আবার আমি জার্মানিতে শুনেছি, জাপানে শুনেছি সুইসাইডাল স্কোয়াডস। তুমি মরতে চাও তাহলে ওইখানে গিয়ে মরতে পারো। বিদেশে এক দেশের শুনলাম যে স্বেচ্ছায় মৃত্যুকে পারমিশন দেওয়া হয়েছে আইন করে। বাঁচতেই চায় না দুনিয়ায়, তাহলে তোরা এত বড় বড় বিল্ডিং হাঁকাইলি কেন? কেন শত শত বুর্জ খলিফা হাঁকানোর পরে আর এই পৃথিবীতে তোমাদের বাঁচতে ইচ্ছা করে না? কেন তোমরা বলো আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন কালচারাল সিস্টেম, ইটস দ্য সো মাচ মডার্ন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে তোমাদের কেন এই মডার্ন ওয়ার্ল্ডে বাঁচতে ইচ্ছা করে না? কেন তোমরা সুইসাইড করে পৃথিবী থেকে বিদায় নিতে পারলেই বেঁচে যাও? ইন্টারনাল বিউটি যেটা মানুষের অন্তরে, সেই জিনিসটা প্রতিস্থাপন করতে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ তোমাদের মধ্যে রিলিজিয়াস ভ্যালুস, নর্মস গুলো তোমরা এস্টাবলিশ করতে পারো না। আমাদের এখানেও ওটিটি প্ল্যাটফর্ম এবং কালচারাল হিজিমনি দিয়ে এই দেশের ছেলে মেয়ের মধ্যে অবাধ মেলামেশা, আমাদের মধ্যে অশ্লীলতার বিস্তার করিয়ে আমাদের এই প্রাচ্যের হৃদ্য পুষ্ট সমৃদ্ধ একটা সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করার এক কনস্পাইরেসি করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা সুস্থ সংস্কৃতির কথা বলি, আমরা সামাজিক একটা সুন্দর কাঠামোর কথা বলি, আমরা এমন একটা সোসাইটির স্বপ্ন দেখি যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। বয়স হয়ে গেলে বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়ে মৃত্যুবরণ করবে না, বৃদ্ধাশ্রমে দিনাতিপাত করবে, তার সন্তানকে দেখার সৌভাগ্য হবে না শেষ নিঃশ্বাস ত্যাগের সময়। এরকম একটা সোসাইটি আমরা ডিজার্ভ করি না। আমরা বিশ্বাস করি যে মা আমাকে জন্ম দিয়েছেন, সে মা আমার কাছে আমাকে অনেক বেশি ঋণী করেছেন, সেই মায়ের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি বিশ্বাস করি যে বাবা তার ঘাম ঝরানোর অর্থ দিয়ে, ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আমাকে বড় করে তুলেছে, তার বৃদ্ধ বয়সে আমি তাকে দেখভাল করব, আমি তার সহায়ক হয়ে যাব। এই সমাজ ব্যবস্থাটা আমরা ডিজার্ভ করি। আমার সোসাইটি এই সমাজ ব্যবস্থা যাতে আমাকে না দেয়া লাগে, এই জন্য আমাকে কালচারাল এবং এডুকেশনাল সিস্টেম এমন ভাবে তৈরি করে দিয়েছে। আমার দেশেও এখন বৃদ্ধাশ্রমের পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসগুলো আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা একটি সুন্দর সমাজ গড়ার জন্য মানুষকে আহ্বান জানাই। প্রিয় ভাইরা, এক ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমস্ত কর্মকাণ্ড আয়োজনগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এই সঠিকভাবে সম্পূর্ণ করতে অর্থের প্রয়োজন হয়। অর্থের বিষয়টা আমরা বলছি। আমাদের অর্থের আয়ের সোর্স হচ্ছে, আমাদের সংবিধানে বলা আছে, এক হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আয়, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির 48 বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ভাইদের বিদায় দিয়েছে, আনপ্রোডাক্টিভ জিনিস তো আর ছাত্র শিবির বিদায় দেয় না। ছাত্র শিবির যা বিদায় দেয় তা যথাযথ মানুষ বিদায় দেয়। গাঁজাখোর, সিগারেট খোর, অ্যাডিক্টেড, এরকম মানুষ বিদায় দেয় না। আমরা দেখি যে সংসারে 10টা ছেলে মেয়ে, ও হচ্ছে সর্বশেষ, এসে আমাদেরকে বলে ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে। আমি বলি তোমার 9 ভাই কি করে? বলে ভাই এগুলা তো ওরকম ভাবে ইসলাম শেখে নাই, গড়ে ওঠে নাই,
আমাকে তো শিখাইছেন মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে, বাবা মাকে আমার দেখতে হবে। চোখ থেকে পানি পড়ে যায়। আহারে, এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল কিন্তু আসল ফিলোসফিটা বুঝাইতে পারলো না। তা আমরা ইসলামী ছাত্র শিবির যে মানুষগুলোকে তৈরি করি, এই মানুষগুলো এই ছাত্র শিবির থেকে যা নেয়, সবাই শুধু দেয় ছাত্র শিবির থেকে, মানে এখানে আসার পরে সবকিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয়, টাকা দিতে হয়, সময় দিতে হয়, নিজেকে তৈরি করতে হয়। ছাত্র শিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে। এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম সর্টস অফ পিপল। এই মানুষগুলোকে ইসলামী ছাত্র শিবির দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলে। কম্পিউটার স্কিল, ভাষাগত দক্ষতা, একাডেমিক এক্সিলেন্সি, এই সব কিছু দিয়ে রেজাল্টের প্রতি আমরা প্রতি মাসে তদারকি করি। লেখাপড়া করছো কিনা, রিপোর্ট পেশ করো, কয় ঘন্টা পড়ছো, কয় ঘন্টা পড়া উচিত। সিনিয়র ভাইয়েরা জুনিয়র ভাইদেরকে তদারকি করে। বিদেশে হায়ার স্টাডি করতে যাবা, আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এখন হাজার হাজার ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা এখন হায়ার স্টাডি করছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরের দায়িত্ব, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে। তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে। তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য, চান্দাবাজি করার জন্য, এরপরে এখান থেকে টেন্ডারবাজি করার জন্য, টেম্পো স্ট্যান্ড দখলের জন্য। এই কাজ তো ইসলামী ছাত্র শিবিরে এসে করা যায় না। তো ইসলামী ছাত্র শিবির কি কারণে করতে আসে? নিজেকে তৈরি করার জন্য করতে আসে। তৈরি করার পরে ছাত্র শিবিরের প্রতি তার দায়বদ্ধতা থেকে নিজ থেকে তারা এখানে ফান্ডিং করে। আর এই ফান্ডিং এর পাই টু পাই হিসাব ইসলামী ছাত্র শিবির রাখে। এবং আমরা এই টাকা লুটপাট করে তো আমরা ব্যাংক ব্যালেন্স বানাই না, আমরা আবার গাড়ি বাড়ি তৈরি করি না। প্রতিটা টাকার হিসাব আবার আমাদেরকে দিতে হয়। এইখানে আরেকটা বড় সিস্টেম হচ্ছে, আমি সভাপতি যদি হই, আমি কোনো টাকা আয় করতে পারবো, ব্যয় করতে পারবো না। মানে আমার হাত দিয়ে ব্যয় করতে পারবো না। আমার একজন আলাদা কোষাধ্যক্ষ থাকবে বা সেক্রেটারি থাকবে, তিনি এটা ব্যয় করবেন আর তিনি রিপোর্ট তৈরি করবেন। একা একা কোনো কিছুই করার সুযোগ নাই। সব ক্ষমতা আমার আছে ব্যয় করার, কিন্তু অর্ডার দেওয়ার ক্ষমতা আছে, হাত দিয়ে খরচ করার কোনো সুযোগ নাই। আবার যার হাতে টাকা থাকে, সিস্টেমটা হচ্ছে সে নিজের মতো করে কোনো খরচও করতে পারবে না, অর্ডারও দিতে পারবে না। অর্ডার শুধু তালিম করবে আর হিসাব রাখবে সে। এগুলো হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে চলার কারণে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সিটা আমরা যথাযথভাবে শতভাগ মেনটেন করি। আর আমাদের জনশক্তি যারা থাকে, ছাত্র বয়সেই আমরা শিখাই, তুমি যা ইনকাম করো তার একটা অংশ ইসলামের জন্য তুমি দান করে দাও, সংগঠনের জন্য দান করো। এই দান করার প্রবণতা থেকেই ইসলামী ছাত্র শিবিরের এইখান থেকে একটা ফান্ডিং হয়। আর একটা জানেন, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি যারা মেধাবী হয়, তারা বই খাতা লেখে, তারা অনেক সুন্দর সুন্দর স্টিকার কার্ড করে। আমাদের অনেক প্রকাশনা আছে আলহামদুলিল্লাহ। এখানে যদি স্টল দিয়ে থাকে দেখবেন, শত শত গবেষণা বই আমরা তৈরি করে ফেলছি। এই বইগুলো আমরা বিক্রি করি, বুক ফেয়ারে বিক্রি করি, আমাদের কোনো আয়োজন হইলে এগুলো বিক্রি করি। এগুলো বিক্রি করে কিছু মুনাফা হয় আমাদের, ওই মুনাফাটা আমাদের আয়ের একটা উৎস। এরপরে আমাদের কিছু পত্রিকা আছে রেগুলার, আমরা পত্রিকাগুলো বের করি। এই পত্রিকাগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা আমরা পাই, ওই টাকাগুলো আমরা আয়ের উৎস হিসেবে রাখি। এই টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয় অল্প টাকায়। এদিক ওদিক খরচ করা লাগে না, তো নিজেদের বিদেশে টাকা পাচার করা লাগে না সুইস ব্যাংকে। এ কারণে সব টাকা আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেয়। তো এগুলা নিয়ে অনেকে আবার টেনশন করে, এত টাকা পায় কই পায় কই। নিজেদের তো কেউ সাবেক তো তাদেরও অনেক আছে, কিন্তু কেউ ফান্ডিং করতে চায় না। 1 টাকা ফান্ডিং করলে চিন্তা করে আমার প্রমোশনের জন্য তুমি কি করবা, আমার জন্য তুমি একটা স্লোগান দেবা কিনা, তাইলে টাকা দেবো। এই রাজনীতি ইসলামী ছাত্র শিবিরে চলে না। কোনো ভাইয়ের রাজনীতি, কোনো দাদার রাজনীতি, চাচার রাজনীতি ইসলামী ছাত্র শিবিরে চলে না। বিধায় এই সংগঠনটা এত পরিশীলিত এবং এটা থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন, সুন্দর বাংলাদেশ গঠনে ইসলামী ছাত্র শিবিরের পদক্ষেপ ভূমিকা কি? আমাদের স্লোগানটাই হচ্ছে সমৃদ্ধ সুন্দর একটি বাংলাদেশ গড়তে আমরা কতগুলো ক্রাইটেরিয়া ফলো করব, সৎ, দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক তৈরি করব। আমরা মনে করি যদি কারো ভিতরে সততা থাকে কিন্তু দক্ষতা না থাকে, এই সততা ভ্যালুলেস হয়ে যায়। সততা আছে কিন্তু ব্যবহার করার জায়গা নাই। আমরা দ্বিতীয়ত বলছি তোমার ভিতরে দক্ষতাও গড়ে তুলতে হবে। আর দক্ষতা আছে, সততা আছে, বিদেশে গিয়ে কাজ করতেছি, অনেক টাকার মালিক হয়ে যাচ্ছি। ইসলামী ছাত্র শিবির লাস্ট বলছে দেশপ্রেম তোমার ভিতরে থাকতে হবে। এ দেশ তোমার প্রতি অনেক টাকা খরচ করছে। তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা এখানে মাদ্রাসায় যারা পড়ছো, এভারেজে প্রতি বছর 10,000 টাকা করে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে। তুমি স্কুলে পড়াশোনা করলে 25,000 টাকা করে এভারেজে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে। আর তুমি যদি ক্যাডেট কলেজে পড়ে থাকো, এভারেজে 1,35,000 টাকা করে পার ইয়ার তোমার পিছনে গভর্নমেন্ট খরচ করে থাকে। মাদ্রাসার ছাত্ররা একটু বৈষম্যের শিখা, এর বিরুদ্ধে কথা বলতে হবে। মাদ্রাসা যারা আছে কথা বলতে হবে। এই রাষ্ট্র আমার সমান অধিকার নিশ্চিত করতে 100% ব্যর্থ হয়েছে। শুধু মুখে মুখে বুলি আউলাইলেই হবে না। এ রাষ্ট্রের সংবিধান আমাকে যে রাইটস দিয়েছে, সেই রাইটস আমাকে বুঝিয়ে দিতে হবে। এবং বুঝে নেয়ার প্রজন্মটাই হচ্ছে জেনারেশন জেন জেড। এই প্রজন্ম তাদের অধিকার বুঝে নেবে ইনশাআল্লাহ। সুতরাং এই রাষ্ট্র আমার জন্য যে খরচগুলো করে, এটা আমার লায়াবিলিটি তো রাষ্ট্রের প্রতি থাকতে হবে। আমরা সেই দেশপ্রেম গড়ে তুলি। এবং স্বাধীনতার পরে এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো ভাবনা করা কোনো রাষ্ট্র ইসলামী দল থাকে, ইসলামী ছাত্র সংগঠন থাকে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির।
ইসলামী ছাত্র শিবির যে কার্যক্রমগুলো করেছে অ্যানালাইসিস করে দেখবেন, লোপাটের রাজনীতি ইসলামী ছাত্র শিবির করে না। এমন মানুষ তৈরি করেছে, যে জায়গায় এই মানুষগুলো গিয়েছে সেখানেই দক্ষতার পরিচয় দিয়েছে, দেশপ্রেমের পরিচয় দিয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদেরকে প্রমাণ করার জন্য কি করতো, মেসে মেসে অভিযান চালিয়ে প্যান্ট পরায়ে বলতো যে টাকলুর উপরে প্যান্ট আছে কিনা, যদি থাকতো বলতে এটা নিশ্চিত শিবির করে। এরপরে মসজিদে গিয়ে দাঁড়ায় থাকতো, মসজিদে নামাজ পড়তে আসে কে কে, খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, এরপরে মানে নমনীয় ভাব, মাথা নিচু করে হাঁটে চলে, সালাম দিয়ে কথা বললে শিবির করে। যত ভালো কিছু আছে সব শিবির করে। রিমান্ডে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে, তোমরা এই করো করো সেই করো, আমরা বলছি এই ভালো কাজ করলেই কি শিবির? বলছে হ্যাঁ, এগুলাই তোমাদের বৈশিষ্ট্য, আমরা জানি, যত ভালো তার সাথে শিবির। এগুলো একটা ট্যাগ দিয়ে আমাদেরকে এরকম বানায় ফেলছে। বলে ও ঘুষ খায় না, তাহলে শিবির করতে, ওর চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ও সুদ খায় না, তাহলে ও চাকরি থেকে বরখাস্ত করতে হবে, ওরে এখানে রাখা যাবে না, ও শিবির। শিবির আতঙ্ক সারা বাংলাদেশে এখন ছড়াই গেছে। এখন অনেকে বলে যে হলে শিবির কমিটি দেয় না কেন, হলে কমিটি দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলে, অথচ ছাত্ররা হল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না। স্পষ্টভাবে বলছে হল কমিটি না, রাজনীতি আবাসনের জায়গায় হবে না। একটা মেজরিটি পার্সেন্ট 80-90% ছাত্র এটা চায়। প্রশাসন ছাত্রদের মুখোমুখি ছাত্র শিবিরকে দাঁড় করাতে চায়। আমরা বলছি ছাত্র শিবির কখনো ছাত্রদের মুখোমুখি দাঁড়াবে না। যখন ছাত্ররা ফিল করবে পলিটিক্স দরকার, ট্রমাটাইজ একটা সিচুয়েশন থেকে ছাত্ররা এখন উঠেছে। বিগত 15 বছরে রাজনীতি বলতে, ছাত্র রাজনীতি বলতে গণরুম গেস্ট রুম কালচার। তারা বুঝেছে রাজনীতি মানেই হচ্ছে দখলদারিত্ব, সাদাবাজি, ছিনতাই। এরপরে বয়স শেষ হয়ে যায় 15 বছর আগে, এরপরে এখনো পর্যন্ত সভাপতি, এইগুলো চলে। এগুলো বলছে তারা রাজনীতি। এই রাজনীতিকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা প্রকাশ্য দিবালোকে জবাই করে করে মানুষকে হত্যা করছে। অমুসলিম সে বলতেছে আমি শিবির করি না, ও বলে তুই সংখ্যালঘু শিবির, এটা বলে তাকে নির্যাতন শুরু করে দিছে। কল্পনা করা যায়। এগুলো আপনারা দেখেন না বিগত সময়গুলোতে, এগুলো করে করে আমাদের থেকে মানুষকে আলাদা করার জন্য চেষ্টা করছে। কিন্তু তারা কি পারছে? কোনো আদর্শকে শেষ করা যায় না। এখন আমাদের হলের রাজনীতি ছাত্ররা যখন চাইবে ইসলামী ছাত্র শিবির তখনই হলে কমিটি দিবে, অন্যথায় ইসলামী ছাত্র শিবির ছাত্ররা যেভাবে চায় এই দেশকে গঠন করতে, ইসলামী ছাত্র শিবির সহায়ক শক্তি হিসেবে এই রাষ্ট্রকে গঠন করার জন্য, এই রাষ্ট্রের সম্পদ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের কার্যক্রমগুলো সব স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং কল্যাণমুখী ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন খেলাফতে ছাত্র শিবির আস্থা রাখে কিনা, গণতন্ত্র নিয়ে ছাত্র শিবিরের বিশ্বাস কি? খেলাফত আর গণতন্ত্র পাশাপাশি দাঁড় করানোর কোনো কারণ নাই। ইসলামী ছাত্র শিবির খেলাফতে বিশ্বাস করে এবং খেলাফত ব্যবস্থা সম্বন্ধে যে নেগেটিভ ট্রমা ছড়ানো হয়েছে এর ব্যাপারে ইসলামী রাষ্ট্র কাঠামো কেমন হবে এই নিয়ে লক্ষ লক্ষ বই রচনা হয়ে গেছে। ইসলামী আইন শাস্ত্রবিদ্যা এরা লিখে ফেলেছেন, আপনারা এটা একটু দয়া করে পড়বেন। এবং খেলাফতের সাথে ডেমোক্রেসিকে জড়ানোর কিছু নাই। খেলাফত একটা বিশ্ব ব্যবস্থাপনা, এটা রাষ্ট্র, একটা সমাজ ব্যবস্থাপনা। কিন্তু ডেমোক্রেসি এটাকে আমরা কোনো মতবাদ মনে করি না, এটা নির্বাচনের একটা প্রক্রিয়া মনে করি। শুধু নির্বাচনের সময় এক এক দেশে ডেমোক্রেসির এক এক রকম ফর্ম আছে। বাংলাদেশে এক ধরনের ফরমেশন, পৃথিবীর 96টা দেশে পিআর সিস্টেমে নির্বাচন হয়। কোথাও শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেম, কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট সিস্টেম, কোথাও লোকসভা বিধানসভা, এরকম বিভিন্ন সিস্টেমে ডেমোক্রেসি আছে পৃথিবীতে। এগুলো নির্বাচন একটা প্রক্রিয়া ছাড়া আমরা ডেমোক্রেসিকে আর কোনো কিছুই মনে করতে রাজি না। এটা কোনো মতবাদ বা মতাদর্শ হিসেবে আমরা এটাকে মানতে রাজি না। সুতরাং এই ডেমোক্রেসির সাথে এইটাকে মিলানোর কোনো সুযোগ নাই। ডেমোক্রেসির সব জিনিসগুলো খারাপ না, ইসলামে অনেক বিষয়গুলো এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে। ইসলামে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো পন্থা আল্লাহ রাসূল বাতলে দিয়ে যান নাই। এ কারণে পরবর্তীতে যারা ওলিয়া আহাদ যারা ছিলেন অথবা আহলে রায় যারা ছিলেন তারা এগুলো সুনির্দিষ্ট করে গিয়েছেন বিভিন্নভাবে নির্বাচনের প্রক্রিয়া কেমন হতে পারে। সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ডেমোক্রেসির সাথে আদর্শিকভাবে সাংঘর্ষিক কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে এগুলো অ্যাকসেপ্টেন্সি। যেমন বলা হয় ডেমোক্রেসির মাধ্যমে আল্লাহ হবেন, ডেমোক্রেসিতে বলা হয় জনগণ সর্বময় ক্ষমতার মালিক। আমরা বিশ্বাস করি না, জনগণ কোনোদিন ক্ষমতার মালিক হইতে পারে না। জনগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত একজন ব্যক্তি এবং দুনিয়াতে এই খেলাফতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো সার্বভৌম ক্ষমতা জনগণের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করিয়ে থাকেন। এ কারণে আমরা মনে করি আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, ইসলামিস্টরা মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা হব রাষ্ট্রের খাদেম, সেবক, আমরা রাষ্ট্রের মালিক হব না। রাষ্ট্রের মালিক আমরা হয়ে রাষ্ট্র থেকে লুটপাট করব না, রাষ্ট্রের খাদেম হব, জনগণের সেবক হয়ে আমরা কাজ করব। আমাদের অনেক জবাবদিহিতার জায়গা সেখানে থাকতে হবে। আর যারা মনে করে আমরা
মানে রাষ্ট্রের মালিক, তারা তো ক্ষমতায় গেলে নিজেদেরকে রাষ্ট্রের বলে না আমার বাপ স্বাধীন করছে রাষ্ট্র, এটা হচ্ছে আমার বাপের দেশ, ওই বাপের মুল্লুক বানিয়ে নিয়েছে তারা এবং যা ইচ্ছা তাই করছে এই রাষ্ট্রের মধ্যে। সুতরাং ওই সিনারিও ইসলাম পছন্দ করে না। ইসলামের আহলুল হাল্লি ওয়াল আকদ আর ওলিয়া আহাদের সিস্টেম রয়েছে, মজলিসে শুরার সিস্টেম, এগুলো বিস্তর আলোচনা, এগুলো নিয়ে সেমিনার হলে কোনোদিন হয়তো আপনাদের সাথে আলোচনা করা যাবে। আপনারা ইউনিভার্সিটিতে পড়েন, বিস্তর পড়াশোনা করবেন আপনারা ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পর তো কথা ছিল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে রাজনীতি বন্ধ হবে, কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ 1 বছরও এটি বন্ধ না হওয়ার কারণ কি এবং রাজনীতি ক্যাম্পাসগুলোতে আসলে প্রয়োজন আছে কিনা? শিবির কিভাবে লেজুর ভিত্তি ছাত্র সংগঠন না? দেখেন, লেজুর ভিত্তি বলতে আসলে কি বোঝায় এর কোনো সংজ্ঞায়ন, ডেফিনেশন কারো কাছে নাই। আমরা লেজুর ভিত্তিক রাজনীতি বলতে যেটা বুঝি, মাদার পার্টির পারপাস সার্ভ করা যাবে না ক্যাম্পাসগুলোতে। যেমন অমুক ভাইয়ের শাহাদাত মানে ওই যে দেশে প্রত্যাবর্তন দিবস, অমুকের মানে মৃত্যুবার্ষিকী, তাই আমার ক্যাম্পাসে পোস্টারের পর পোস্টার করে জোরপূর্বক কাউকে নিয়ে এসে আলোচনা সবাই থাকতে হবে, এই কালচার আমরা অ্যাবলিশ করে দিতে চাই। ক্যাম্পাসগুলোতে হবে ছাত্র বান্ধব কার্যক্রম, এরপরে মাদার পার্টির বড় প্রোগ্রাম হবে, সেখান থেকে জোরপূর্বক সব ছাত্রদেরকে নিয়ে যাওয়া হবে হল থেকে ভর্তি করে মিছিলে স্লোগান দেওয়ার জন্য। এটা আমরা বিশ্বাস করতে চাই না। ক্যাম্পাসে ছাত্ররা ক্যাম্পাস পলিটিক্স করবে, ক্যাম্পাসে ছাত্ররা ছাত্রদের অধিকার আদায় নিয়ে কাজ করবে। আমরা মনে করি ক্যাম্পাসের রাজনীতি অবশ্যই থাকা উচিত, কারণ রাজনীতি না থাকলে জাতীয় পর্যায়ে নেতৃত্ব থেকে এই রাষ্ট্র বঞ্চিত হবে। আর আমরা আরো বিশ্বাস করি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন চালু থাকা উচিত, কারণ ছাত্র ইউনিয়ন চালু থাকলে জাতীয় নেতৃত্ব, ছাত্ররা নিজেদের মধ্য থেকে সবচেয়ে কোয়ালিফাইড লিডারশিপ তারা গ্রো আপ করতে পারে, ন্যাশনাল লিডারশিপের ক্ষেত্রে, ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউশন রাখতে পারবে। সুতরাং পলিটিক্স বা পলিসি মেকিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইউনিভার্সিটির ক্ষেত্রে সজাগ থাকা উচিত। এই যে ডিপলিটিসাইজ সিস্টেমগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না, কারণ আপনি রাষ্ট্রের অংশ আর রাষ্ট্র চালায় পলিটিক্যাল পার্টিগুলো। সুতরাং পলিটিক্যাল পার্টিতে কারা ইনক্লুড হবে, তারা যদি ছাত্র বয়স থেকে সচেতন না হয়, গড়ে উঠতে না পারে, নিজেকে তৈরি করতে না পারে, তাহলে একটা রাষ্ট্র অনেক বিষয় থেকে বঞ্চিত হয়। এজন্য পলিটিক্স প্রয়োজন আছে। ছাত্র শিবির না থাকলে হয়তো এরকম প্রোগ্রামগুলো বা আরো অনেক বুদ্ধিভিত্তিক কাজ ইসলামী ছাত্র শিবির করে, এগুলো থেকে ছাত্র সমাজ অনেক বেশি বঞ্চিত হতো। আর সেই বিপ্লবের পরে ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার কথা ছিল, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা প্রতিক্রিয়া জানিয়েছে, বন্ধ হয়েছে, আমরা তাদের প্রতি রেসপেক্ট জানাই। আমরা শুরুতেই আগেই বলেছি, একটা ট্রমাটাইজ সিচুয়েশন থেকে ছাত্ররা উদ্ধার পেয়েছে। পলিটিক্সের প্রতি ভালো আকর্ষণ তৈরি করার জন্য সকল ছাত্র সংগঠন করে ভালো কাজগুলো করে দেখাতে হবে। এবং আমরা বলছি রাজনীতির ক্ষেত্র হবে ক্যাম্পাস, আর সেখানে হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস, অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের আদর্শের কথাগুলো এজেন্ডা নিয়ে কথা বলবে। এমন হবে না আমি এখানে দাঁড়িয়ে 20 মিনিট কথা বললাম, তার 19 মিনিটই বললাম আর একটা দলের গিবত, আর একটা দলের মন্দ চর্চা নিয়ে কথাবার্তা বলা, এটা যেন না হয়। আমার নিজস্ব একটা এজেন্ডা তো থাকবে, আমি আমার এজেন্ডা নিয়ে ছাত্রদের মাঝে কথা বলবো, ছাত্ররা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করে দিবে। অ্যাকসেপ্ট করলে আলহামদুলিল্লাহ তুমি আসো, রিজেক্ট করলে আলহামদুলিল্লাহ তুমি তোমার স্বাধীন চেতা মনোভাব তুমি প্রদর্শন করো। এই জিনিসগুলো আমরা ওয়েল উইশ এবং ওয়েল ইনভাইট করি তাদেরকে। ক্যাম্পাসগুলোতে জোরপূর্বক আর রাজনীতি করতেই হবে, না করলে ধরে নিয়ে যাওয়া, খাবার বন্ধ করে দেওয়া, এরপরে হচ্ছে টর্চার সেল তৈরি করে তাদেরকে টর্চার করা। এই রাজনীতি 5 আগস্টের পরে এগুলোর কবর রচনা হয়ে গেছে। এগুলো আবার পুনরাবৃত্তি যদি কেউ করতে চায়, তাদের দশা একই হবে। তো একজন তো দিল্লি গিয়ে পালিয়ে জায়গা পাইছে, আর অন্যদের তো আবার অন্য জায়গায় যাওয়ারও অনেক জায়গা থাকবে না। এজন্য সতর্ক হইতে হবে, সেটা আমরা বা অন্য কেউ যেই করুক না কেন, চোখে চোখ রেখে কেউ অন্যায় করলে দেখিয়ে দিবে। ইসলামী ছাত্র শিবির করছে এই জন্য বলা যাবে না, এনাই বেনাই বলতে হবে না। ইসলামী ছাত্র শিবির ওপেন সবকিছুর ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়কে বলবেন, বিশ্ববিদ্যালয় না শুনলে কেন্দ্রের কাছে মেইল করার অবারিত সুযোগ আছে। আমরা বলি পরামর্শ দাও, অভিযোগ থাকলে অভিযোগ দাও, আমরা ব্যবস্থা নিব। ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদেরকে তৈরি করে আদর্শিকভাবে। আমরা বিশ্বাস করি একটা সমাজ ব্যবস্থা আদর্শের ভিত্তির উপরে গড়ে উঠলে সেই সমাজ ব্যবস্থাটা টিকে যায়। ইনশাআল্লাহ আমরা সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। সর্বোপরি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনাদের চমৎকার একটি ভবিষ্যৎ, চমৎকার একটি জার্নি যে বিশ্ববিদ্যালয় আপনারা শুরু করেছেন, এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সাল একটা জায়গা, ইউনিভার্সাল এক্সপেরিয়েন্স আপনারা এখানে গ্যাদার করতে পারবেন। ফার্স্ট ইয়ারে আপনারা ভর্তি হয়েছেন, এইখান থেকেই নিজেদের ভালো একটা রেজাল্ট করার জন্য কম্পিটিশন করেন। বন্ধু বান্ধবদের মধ্যে একটা প্রবণতা, আমি জানি না চিটাগাং ইউনিভার্সিটিতে আছে কিনা, আমিও প্রায় 3-4টা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে 3টা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেখানে দেখছি যে ফার্স্ট ইয়ারে ছাত্র ভর্তি হওয়ার পরে চিন্তা করে আমি মানে নোট করব, আর কাউরে দেব না, আমি ফার্স্ট হব, কারণ ফার্স্ট হলে ইউনিভার্সিটি টিচার হওয়া যায়।
এরপরে সিনিয়রদের সাথে খুব ভালো সম্পর্ক করে নোটপাতি নিয়ে আসে, আর একজনকে বলে না। ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্ম যাওয়ার পরে যখন দেখে রেজাল্ট পিছনের দিকে, তখন আস্তে আস্তে ওপেন মাইন্ডেড হওয়ার চেষ্টা করে। এর আগ পর্যন্ত সবাই আসলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে চায়, এটা দোষের কিছু না। ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম, ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্ম খুবই ক্রুশিয়াল। এখানে ভালো রেজাল্ট করলে বাকি 3 বছর অটোমেটিক্যালি ভালো রেজাল্ট হয়ে যায় আপনাদের। এ কারণে এই সময়টাতে র্যাক দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে, এরপরে খেলার মাঠে নিয়ে গিয়ে ওই আমাদের ওই যে কিটস বহন করাইতো, এগুলো থেকে বিরত থাকবেন দয়া করে। খেলাধুলা, এরপরে র্যাগের নামে, র্যাগটাকে এগুলো তো এখন আর বাংলাদেশে না, এগুলো সাস্টেইন করে না, উঠে গেছে। সময়কে ব্যয় করবেন না। ফার্স্ট ইয়ারের ছাত্ররা প্রচুর পড়াশোনা করবেন, ফার্স্ট ইয়ারটা রেস্ট ইয়ার হিসেবে কাটাবেন না, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার বলে কাটাবেন না। তাহলে এমন হবে যে অনার্স শেষ হয়ে যাবে কিন্তু 4-5টা সাবজেক্ট এখনো বাকি আছে, এই কারণে অনার্স শেষ হয়নি, অলরেডি 10 বছর পার হয়ে গেছে। এরকম হলে কিন্তু হল থেকে বের করে দিবে, এরকম হলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এখানে আদুবাই হওয়ার কোনো সুযোগ নাই, রেগুলার ছাত্র হিসেবে বের হয়ে যেতে হবে। এখন কম্পিটিশন অনেক বেশি। এই বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে আপনাকে আবার যদি বিসিএস ক্যাডার হইতে চান 4 বছর আবার পড়াশোনা করতে হবে। আমার দেশের এই যে কি সিস্টেম, আমি আমার মাথায় ঢোকে না। আমি চায়নায় দেখছি সেখানে কর্মমুখী শিক্ষা, কত ছাত্র লাগবে ওই ইন্ডাস্ট্রিতে সেটার একটা আইন করা, এবং তুমি কোন ইউনিভার্সিটি থেকে ছাত্র হায়ার করবা ওই ইন্ডাস্ট্রিকে বলে দেয়া যে ওই ইউনিভার্সিটি থেকে তুমি ছাত্র হায়ার করবা, ওই ইউনিভার্সিটিকে ওই ইন্ডাস্ট্রি ক্রাইটেরিয়া দেয়, এই ক্রাইটেরিয়ায় ছাত্রকে তুমি তৈরি করো, এর মধ্যে থেকে বাছাই করে আমার ইন্ডাস্ট্রিতে তারপরে আমি নিব তাদেরকে। এইভাবে করে একটা সোসাইটি গড়ে ওঠে। চায়নার কথা এর আগে ওই যে ইব্রাহিম রনি আলোচনার ভিতরে বলছেন, চায়না, আমি তো সফর করে গিয়ে 10 দিন রাষ্ট্রীয় সফরে আমাকে নিয়ে গেছে, দেখাইছে তাদের ইন্ডাস্ট্রি। গুয়াংজুতে নিয়ে গিয়েছে, হংকং, তারপরে হচ্ছে বেইজিং শহরে নিয়ে গিয়েছে, এরপরে সাংহাইতে নিয়ে গিয়েছে, সাংহাই সবচেয়ে বড় যে টলেস্ট টাওয়ার, সেখানে তারা গুয়াংপু, এরপরে হংকং, ম্যাকাও, এই ছোট্ট একটা এরিয়ায় তারা গ্রেটার বে এরিয়া তৈরি করেছে। গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে $2.2 ট্রিলিয়ন। ঢাকা সিটির মতো একটা ছোট্ট এরিয়া, যার ইকোনমি পৃথিবীর অনেক দেশের অর্থনীতির চাইতে অনেক বড়। এর টার্গেট করেছে আগামী 2-3 বছরের ব্যবধানে এই গ্রেটার বে এরিয়ার ইকোনমিক ভ্যালু হবে $4.4 ট্রিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? চায়না যখন স্বাধীনতা অর্জন করেছিল, কমিউনিজম বিপ্লব হয়েছিল 1949-এ, এরপর থেকে মাও সেতুং এর নেতৃত্বে যে বিপ্লব তারা সংগঠিত করেছিল, সেই বিপ্লব কোলাপস করেছে। ক্যাপিটালিজম সেখানে সাস্টেইন করতে পারে নাই। মাও সেতুং এর সময়ে ভিতরে অনেক বড় বড় একটা ট্রমাটাইজ সিচুয়েশন, সেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। মাও সেতুং যখন মৃত্যুবরণ করলো 1976-এ এসে, দে চিয়াওপিং যখন ক্ষমতায় আসলো, তখন তিনি লিবারেল হয়ে গেলেন, সম্পদের উপরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করলেন, জমি কৃষকদেরকে বর্গা দেওয়া শুরু করলেন, নতুন ইকোনমিক বন্দোবস্তের মধ্য দিয়ে করাপশন ফ্রি একটা সোসাইটি তৈরি করার জন্য, একটা ওয়েলফেয়ার একটা সিস্টেম ডেভেলপ করার জন্য তিনি কাজ করা শুরু করেছিলেন। 1976 সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল। আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি। 1972 সালে সাংহাই রিভারের যে অবস্থা, গুয়াংজু রিভারের যে অবস্থা ছিল, সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরো ভালো ছিল। আর সেই গুয়াংজু রিভারের পাশে, সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টিনন্দন স্থাপনা তারা তৈরি করেছে, আর বাংলাদেশের বুড়িগঙ্গাই আছে। কপাল খারাপ, এদেশে শাসক নাই। কপাল খারাপ, এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এই তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা বিগত হয়েছে আর যারা এখন পরিচালনা করছে। জাতিকে যদি এখনো অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা হয়, এ দেশ তো উন্নতির দিকে যেতে পারবে না। উন্নতির দিকে যেতে গেলে তার একটা সাস্টেইনেবিলিটি দরকার। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ছাড়া একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। আজকে চায়না তার অর্থনীতি এত উপরে নিয়ে গিয়েছে, আমেরিকাতে সে ফাইটিং করে, পৃথিবীর এখন লার্জেস্ট ইকোনমি তৈরি করেছে। খোদ আমেরিকায় $238 ট্রিলিয়ন ইনভেস্ট করে রাখছে এই চায়না। বাংলাদেশে প্রজেক্ট নিয়ে আসে, সে বলে যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি 5 বছরে টোটাল বাংলাদেশ চেঞ্জ করে ফেলবো। মালয়েশিয়ার যে স্থাপনাগুলো অধিকাংশ সব চায়না তৈরি করে দিয়েছে, এবং চায়না সেখানে ডেভেলপমেন্ট করে মালয়েশিয়ার মাথাপিছু আয় $40,000 উঠিয়ে দিয়েছে। 140 কোটি মানুষের দেশ চায়না, তাদের মাথাপিছু আয় $13,000। শুরুতে বলছি, বাংলাদেশের মতো শুভঙ্করের ফাঁকি না। এখানে গিনি কোএফিসিয়েন্ট খুবই ক্লোজ। সুতরাং সেই জায়গায় তারা যেতে পেরেছে কেন? মালয়েশিয়া কেন পেরেছে? সিঙ্গাপুর কেন পেরেছে তার তরুণ সমাজকে কাজে লাগিয়েছে। বাংলাদেশ একটা চরম মিস্টেকের দিকে আগাচ্ছে।
তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার কথা জেনে রাখো, তোমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবা 5-7 বছর পরে, তখন বাংলাদেশ আস্তে আস্তে আরো অর্থনৈতিক ডিগ্রেডেশনের দিকে যাবে, যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সচেতন না হয়। বাংলাদেশ রাইট নাও ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা ভোগ করছে। এটা শুরু হয়েছে 2006 সালে, আর 6 সাল থেকে এই রাষ্ট্র নিয়ে একটা কনস্পাইরেসি শুরু হয়েছে। হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? একটা নির্ধারিত সময় একটা রাষ্ট্রের যখন কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি হয়, সেই কর্মক্ষম জনসংখ্যাকে বলা হয় দিস ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সিচুয়েশন। বাংলাদেশে 2030 সাল পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে 70%, অর্থাৎ 70% মানুষ বাংলাদেশে থাকবে কর্মক্ষম। বাংলাদেশে এখন 9% মানুষ আছে যারা ডিপেন্ডেন্ট পিপল, অর্থাৎ এই পিপল গুলো কোনো আয় ইনকাম করে না, বুড়ো হয়ে গেছে, কিন্তু ভক্ষণ করছে, রাষ্ট্রের সম্পদ ভোগ করছে। আর একটা জেনারেশন আছে যারা আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, প্রোডাকশন করছি না, কিন্তু আমাদের প্রতি রাষ্ট্র ইনভেস্ট করে, আমরা ফিউচারে প্রোডাকশনে যাব। কিন্তু এখন যারা আমাদের দেশে কাজ করে খাচ্ছে, 10 বছর পরে তারা তো বৃদ্ধ হয়ে যাবে, এই বৃদ্ধরা হবে ডিপেন্ডেন্ট পিপল। এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা একটা রাষ্ট্র 100 বছরের মধ্যে মাত্র একবার পায়। আর যখনই তারা এই 15-20 বছরের জন্য এই সুবিধা পায়, বাকি 80 বছরের বন্দোবস্ত সেই রাষ্ট্র করে নেয়। যেটা করেছে সুইডেন, যেটা করেছে জার্মান, যেটা করেছে জাপান, তাদের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের ধ্বংস করার পরেও সেই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হয়েছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের হিসাব করে দেখেন, সিঙ্গাপুরের দিকে তাকিয়ে দেখেন, তাদের আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়ে এই রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে নাই, তাদের গড়ে উঠেছে একটা সুশৃঙ্খলাবদ্ধ একটা সিস্টেমের মধ্য দিয়ে তারা গিয়েছে। মালয়েশিয়াতে ডেমোক্রেসি আছে, ডেভেলপমেন্টও হয়েছে, সবকিছু সমান তালে চলেছে। এই যে জায়গাগুলো তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়েছে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে, তরুণ প্রজন্মকে ট্রেন আপ করেছে, মানে চায়নায় 17,000 টেকনিক্যাল ইউনিভার্সিটি তারা তৈরি করেছে, কোটি কোটি ছাত্রকে ট্রেন আপ করে কটেজ ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছে। হাইটেক ইন্ডাস্ট্রি বন্ধ, কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করে লেয়ার সৃষ্টি করে দিয়েছেন। তুমি এন্টারপ্রেনিয়ার হতে চাও, তোমার জন্য ট্রেন আপ, তোমার জন্য অর্থ, ব্যাংক, বিমা সবকিছু ওপেন করে দিয়েছে চায়না। পৃথিবীর দেশগুলো, সব দেশগুলো এই সুযোগ সুবিধা তার নাগরিককে দেয়। আর আমার দেশের কপাল এত খারাপ, আমার দেশে পদ্মা ব্রিজ করতে গিয়ে 3 গুণ টাকা খরচ করে, আর 1 গুণ টাকা দিয়ে পদ্মা ব্রিজ করে বাকি 2 গুণ টাকা বিদেশে পাচার করে। ডেভেলপমেন্টের কথা শুনে আমাদের উন্নয়নের মহাসড়কে উঠাই দিয়ে তলা ফাঁকা করে দিয়ে নিয়ে চলে গেছে সব, এবং দিল্লির পারপাস সার্ভ করছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমি লাভ করতে পারতাম, আমার বাংলাদেশ আজকে মাথাপিছু আয় প্রেডিকশন করা হয়েছিল অবশ্যই অবশ্যই সেটা $8,000 ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু কপাল পোড়া আমরা, এমন নেতৃত্ব আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এমন শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যে শিক্ষা ব্যবস্থায় শেখার পরে এই ইউনিভার্সিটির মাস্টাররা আমাদেরকে শিখায়, আর শেখানোর পরে 4-5 বছর আমাদের আবার পড়তে হয় আর একটা চাকরি জোটানোর জন্য। তাহলে এই লেখাপড়া করার আমার কি দরকার? ফার্স্ট ইয়ার থেকেই তো আমার বিসিএস এর বই ধরাই দেওয়া উচিত ছিল। ইউনিভার্সিটি গুলো, ঢাকা ইউনিভার্সিটিতে যাবা, ক্লাসে ছাত্র খুঁজে না পাওয়া গেলেও লাইব্রেরিতে বসে পড়ার জায়গার অভাব হয় না। এবং সেইখানে লাইব্রেরিতে যে দেখা যায় যে গবেষণার বইগুলো ময়লা পড়ে আছে, মোছার লোক নাই, আর বিসিএস এর বইগুলো পড়তে পড়তে সেগুলোর পাতা ছিঁড়ে অবস্থা খুবই খারাপ। অথচ একটা ইউনিভার্সিটি নলেজ ক্রিয়েশনের জায়গা হওয়ার কথা ছিল, সেখানে ইনভেস্টমেন্ট সরকার করে না, ইনভেস্টমেন্ট করে মানে এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। পৃথিবীর 58তম র্যাঙ্কিং এর একটা ইউনিভার্সিটি আমি গিয়েছিলাম, ইউনিভার্সিটি অফ মালয়। এই জায়গায় গেলে তোমার মনে হবে যে এইটা কেমনে এরকম একটা ইউনিভার্সিটি হয়, স্ট্রাকচারই ঠিক নাই, মানে দেখতে ভালো লাগে না, সূক্ষ্ম শুষ্ক। লাইব্রেরিতে গিয়ে তুমি পাগল হয়ে যাবা, সেখানে রিসার্চ হচ্ছে, গবেষণার পর গবেষণা ছাত্ররা করছে, তাদের থাকার জায়গার অ্যাকোমোডেশন আর ফ্যাসিলিটিস এর দরকার হয় না, তারা চায় সোসাইটিকে পরিবর্তনের জন্য নিজেদেরকে প্রোডাক্ট হিসেবে তৈরি করতে। আর আমার দেশের বুয়েট থেকে পড়ার পরে 60% স্টুডেন্ট দেশের বাইরে চলে যায়। 60% মেধা ধরেই রাখতে পারে না এই দেশ, তাদের কোনো হুঁশও নাই। তাদের জন্য একটা গবেষণাগার করে দিবে, ইউনিভার্সিটিগুলোতে বরাদ্দ দিবে, ইউনিভার্সিটির টিচারের র্যাঙ্কিং উঠবে গবেষণা খাতে বরাদ্দের উপরে, ইউনিভার্সিটির টিচারদেরকে টার্গেট দিয়ে দিবে, এই পর্যায়ের যদি ফান্ডিং আনতে পারো তাহলে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হবে, এছাড়া হইতে পারবা না। আমার টিচাররা আবার আমার কথায় অখুশি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকমই করে রে ভাই, টিচাররা পলিটিক্স অতিমাত্রায় করে ছাত্রদের উপরে এর একটা নেগেটিভ প্রভাব ফেলে সব জায়গা তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সব টিচার না, একটা বড় অংশের টিচার তো রিসার্চ করছে আলহামদুলিল্লাহ, তবে একটা অংশ কিন্তু এই কাজগুলো করছে। ছাত্ররাও এই জায়গায় গা ভাসিয়ে দিয়ে লেখাপড়া বাদ দিয়ে তুমি যদি তোমাকে গড়ে তুলতে চাও, তাহলে তোমার দেশে জেনে রাখো রাইট নাও 40 লক্ষ বেকার আছে, তুমিও কোনোদিন এই খাতায় তোমার নামটাও লেখাইতে বাধ্য হবা। এটাও যদি না লেখাও তাহলে 1 কোটি বাংলাদেশে ডিসগাইজ আনএমপ্লয়েড আছে,
অন্তত 1 কোটির কাতারে তোমার নামটা তুমি লেখাইতে পারবা। তুমি প্রত্যাশা করো 20,000 টাকার চাকরি, এই রাষ্ট্র তোমাকে 10,000 টাকার চাকরি তাই সার্কুলার দিয়ে বলবে অনার্স মাস্টার্স পাস, পতিতদশা কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাও পাস হইতে হবে। নিজের লজ্জা হওয়া উচিত। ইউনিভার্সিটিতে পাশ করে 12,000 টাকার চাকরির জন্য ইউনিভার্সিটি গ্রাজুয়েট সে আবেদন করতে হয়, উদ্যোক্তা হইতে পারে না। এদেশে যে শিক্ষা কমিশন আমাদেরকে গঠন করা হয়েছে স্বাধীনতার পরে, যে শিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, লাঞ্ছনা করা একটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা সেই ম্যাকলে কমিশন 1843 সালে যে সুপারিশ দিয়েছিল তার আদলে তারা বলেছিল আমরা একটা প্রজন্ম তৈরি করতে চাই, যে প্রজন্ম দেহে মানসিক গড়নে হবে হচ্ছে বাঙালি, আর মনস্তাত্ত্বিক ভাবে শিক্ষা দীক্ষায় হবে ব্রিটিশদের দাস। আমরা সেই দাসে পরিণত হয়েছি। আমার বাবা আমি একটা চাকরি করি এটাকে প্রেফার করে, আমি উদ্যোক্তা হই এটাকে প্রেফার করতে চায় না। মনস্তাত্ত্বিক ভাবে আমরা এইভাবে তৈরি হয়েছি। এই সিস্টেমকে ভেঙে দিতে না পারলেই রাষ্ট্র গঠিত হবে না। সবাইকে কে চাকরি দেবে? সরকারি চাকরি 1% দিতে পারে না, ভ্যাকুয়াম তৈরি হয় না। অথচ 99% ক্ষেত্রে প্রাইভেট জব সৃষ্টি হচ্ছে, সেইখানের জন্য তোমাকে তৈরি করতে হবে। ফার্স্ট ইয়ার থেকে তোমাদের কাছে অনুরোধ জানাই প্রিয় ভাই, শিবির করার দরকার নাই, শিবির করতেও বলি না। এই নবীন বরণ করে তোমাদের কাছে কিছু অনুরোধ আমরা জানাই, কারণ ইউ আর দ্য নেক্সট জেনারেশন, ইউ আর দ্য ফিউচার অফ দিস সোসাইটি, সো বাইল্ড ইউর সেলফ ফর দ্য ফিউচার বেটার, ফর দ্য বেটারমেন্ট অফ দিস কান্ট্রি। আল্লাহর রাস্তায় তোমরা নিজেদেরকে একটু তৈরি করো। তোমরা যদি তৈরি হয়ে যাও, হক কথা বলতে শেখো, নিজেদের দক্ষতাকে কাজে লাগাও, আর যদি করাপশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে নিঃসন্দেহে এই রাষ্ট্রটা গঠিত হয়ে যাবে। আর ইসলামী ছাত্র শিবির এই সুন্দর একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। আমরা চিন্তা করি এই রাষ্ট্রের উপরে লাল সবুজের পতাকাকে খামচে ধরে আর কোন শকুন যেন এখান থেকে আমার স্বাধিকার, আমার সার্বভৌমত্বকে আর যেন কেড়ে নিতে না পারে।